দিন ইসলাম জানার চেষ্টা করি না, জানলেও আমার তার উপরে আমল করতে পারি না। যে আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই সমস্ত কিতাবের গ্যারান্টি নেননি। তিনি কুরআনুল কারীম সর্বশেষ কিতাব, সেই কিতাবের হিফাজত করার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর, আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনকে জিকির দিয়ে সম্বোধন করেছে। কুরআন বলেননি যে কুরআন কে জিকিরের মাধ্যমে সম্বোধন করেছে। এই জিকির অর্থাৎ জিকির থেকে এখানে কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে যে এই জিকিরকে কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এই কোরআনের হিফাজত করবো কিয়ামত পর্যন্ত। আমি নিজেই হিফাজত করবো। যে আমার কিছু মাখসুস বান্দা থাকবে যাদের সিনার মধ্যে এই কোরআন মাহফুজ থাকবে। দুনিয়ার সমস্ত জাতি, সমস্ত কওম যদি এই কোরআনকে ইসলামকে মিটানোর জন্য যদি দুনিয়ার সমস্ত লাইব্রেরি, সমস্ত ছাত্রছাত্রী কোরআনকে এক জায়গায় জানিয়ে শেষ করে দেওয়া হয়, তো তবুও এই কোরআনকে ইসলামকে শেষ করতে পারবে না। যে হাফেজ কোরআন আল্লাহ ওই সমস্ত মাখসুস বান্দা তারা পড়তে থাকবে, আবার আলেমরা লিখতে থাকবে। যেরকম ইতিহাস আমরা জেনেছি, আমাদের দেশের ইতিহাস যখন 200 বছর রাজত্ব করে ইংরেজরা দেখলো যে মুসলমানদের পরাস্ত করতে গেলে, আমাদের শাসন ব্যবস্থা অটুট রাখতে গেলে এই মুসলমানদের জিহাদি উদ্দীপনা, জিহাদি মনোভাব, আন্দোলনের মনোভাব এরা কোথেকে পাচ্ছে? তো কোরআনকে বলা হয়েছে তৎকালীন যুগে ভারতবর্ষে প্রায় 3 লক্ষ কোরআনকে একসঙ্গে জড়ো করে তারা জানিয়ে দিয়েছিল। বহু আলেম হাফেজ কোরআন এইরকম যাদের আজকে এই মাদ্রাসা হাফিজুল কোরআন খড়গপুরের মধ্যে এই ছোট বাচ্চারা যারা হাফেজ কোরআন হচ্ছে, এদেরই পূর্বপুরুষ হাফেজ কোরআন আলেম, তাদেরকে গর্দান বলি দিতে হয়েছিল, নিজের বিবিকে ব্যবহার করতে হয়েছিল, সন্তানকে এতিম করতে হয়েছিল। যার কারণে আজ আমাদের কাছ পর্যন্ত দিন ইসলাম ভারতবর্ষের মধ্যে টিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাফেজ কোরআনে কদর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনকে মর্তবা দেওয়া হবে, তার থেকে বেশি মর্তবা দেওয়া হবে তার নিজের পিতামাতাকে। যে এমন কাজ করানো হবে যে তাদের উজ্জ্বলতা সূর্য হার নিতে যাবে। যে মোদির তাজ পড়ানো হবে, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে অবাক হয়ে যাবে যে এ তো অমুকের বাপ, এ তো সেই আব্দুল সাত্তার, আব্দুল গফফার। ওই ব্যক্তি মাথায় কিসের তাজ? মানুষ চিকিৎসা করতে থাকবে, মানুষ আশ্চর্য বোধ করতে থাকবে। তখন বলা হবে যে ইনার ছেলে হাফেজ কোরআন হয়েছিল, কিংবা ইনি কোনো হাফেজ কোরআনের সহযোগিতার মধ্যে জীবন কাটিয়েছিলেন। তার পড়াশোনার জীবনের খরচা, তার জীবনের লেবাস পোশাক, তার খাওয়া দাওয়া, একটা গরিব অসহায় মানুষ, অসহায় বাচ্চা, অসহায় বান্দা যার আব্বা নেই, যার পরবরিশ করার মতো ক্ষমতা তার মায়ের নেই, কোনো বান্দা, কোনো মানুষ, অর্থবান মানুষ, কোনো সামর্থ্যবান মানুষ যদি ওই একদিন গরিব অসহায় মানুষ, অসহায় যে হাফেজ কোরআন যে হাফেজ হচ্ছে তার যদি সহযোগিতা সুপারিশ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা তার সুপারিশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাশাফাউ মিন আহলি বাইতি ক্বাদ কুল্লুন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যে একজন হাফেজ কোরআন তার পরিবারের মধ্যে 10 জন মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। এবং এমন 10 জন যে কুল্লুন ওয়াজাবাত লাহুন নার, যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যে মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম পরিবারের মানুষের জন্য একজন হাফেজ কোরআন সুপারিশ করবে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে হাফেজ কোরআনের কত দাম আমরা এখনো পর্যন্ত জানি না। এই হাফেজ কোরআন বর্তমান জামানায় আপনি দেখে নিন, আপনি নজর ফজিলতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজকে বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো, কামা কুনতা ফিদ দুনিয়া, যেমন ভাবে তুমি দুনিয়ার মধ্যে পড়তে, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে কোরআন পড়তে সেইভাবে তুমি কোরআন পড়তে যাও। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়া, তোমার মানজিল সেখানে শেষ হবে যেখানে তোমার আয়াতের শেষ হবে। অর্থাৎ হাফেজ কোরআন আলহামদু থেকে শুরু করে ওয়ান্নাস পর্যন্ত যখন পড়তে থাকবে তার জান্নাতের মর্যাদা বুলন্দ হতে
আম সগীরনা ওয়া ইবাদিল কাবীরনা ওয়া ইয়ারিফ আলিমানা। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষদের সম্মান করে না, শ্রদ্ধা করে না এবং ছোট বাচ্চাদের বয়সে ছোট তাদের স্নেহ মহব্বত করে না, তাদেরকে নেক নজরে দেখে না, আর আলিমদের কদর করে না, ওই আলিম আলিমানা আলাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এত বড় ধমকি যে আমরা যদি আলিমের কদর না করতে পারি, বাচ্চাদের মহব্বত স্নেহ ভালোবাসা না দিতে পারি, বড়দের ইজ্জত যদি না দিতে পারি, আমরা কিসের উম্মত? তো আমরা উম্মতের কাটাকাটির মধ্যে, উম্মতের সীমার মধ্যে থাকতে গেলে আমাদেরকে এই সমস্ত শরীয়তের নির্দেশ, এই সমস্ত বিধান আমাদের মেনে চলতে হবে। এখনো পর্যন্ত গায়ের ফিতনা অর্থাৎ ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী, বাতিল যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা মন্তব্য করে যে ইসলাম একটা মাদ্রাসা শিক্ষার মধ্যে উগ্রবাদী শিক্ষা দেওয়া হয়, সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়, যে কোনো মানুষ যদি জড়িত থাকে তো তার ব্যক্তিগত গুনার ব্যাপারে, তার ব্যক্তিগত দুর্বলতা, কোনো মুসলমান ব্যক্তি যদি উগ্রপন্থীর মধ্যে, নাজায়েজ কাজের মধ্যে, দেশ বিরোধী কাজের মধ্যে জড়িত থাকে তো সে তার জন্য ব্যক্তিগত অপরাধী, তার জন্য কোনো মাযহাব, কোনো ধর্ম দায়ী নয়। কেন ইসলামী সচ্চা এমন ধর্ম যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহির মাধ্যমে পরিপূর্ণভাবে স্পষ্টভাবে বলছেন যে 6 পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কতলা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষকে মান কতলা নাফসান বিগাইরি নাফসিন, বিনা হকে, বিনা অপরাধে একজন মানুষকে অন্যায়ভাবে যে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, দাঙ্গা বিবাদ সৃষ্টি করলো, অতালাম নাস জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আমাদের আকিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া। এবং যে ব্যক্তি একটা মানুষের জীবন রক্ষা করলো, এখানে মানুষ বলা হচ্ছে কোনো মুসলমান ইমানদারের কথা বলা হয়নি। মানুষ মানে সমস্ত মাযহাব, সমস্ত ধর্মের মানুষ, আল্লাহর সমস্ত বান্দা, সমস্ত মানুষকে বলা হচ্ছে, মানব জাতিকে বলা হচ্ছে যে একজন মানুষের জীবন রক্ষা করলো, ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, সে যেন প্রত্যেকটা মানব জাতিকে রক্ষা করলো। তো ইসলাম এরকম সাম্যবাদী এবং ন্যায়পরায়ণ শিক্ষা আমাদের দেয়। এই মাদ্রাসা শিক্ষার মধ্যে আজ মাদ্রাসা তাহফিজ কুরআন এই খড়গপুরের মধ্যে আপনারা দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা অল্প সময়ের মধ্যে তার সিনার মধ্যে কোরআনের পাকিজা কালিমা নিজের মধ্যে গেঁথে নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও আমাদের মাথার তাজ, আমাদের হযরত বড়রা আসবেন, তো তিনাদের কথা আমরা শুনবো এবং শেষ দোয়া নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। খুবই মূল্যবান বক্তব্য শুনলাম। কোরআনে হাফেজের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমাদের সামনে মাদ্রাসা তাহফিজুল কোরআনের ছাত্র মোহাম্মদ আহসানুল্লাহ কিরাত পরিবেশন করবেন। হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব এবং তার সঙ্গে সঙ্গে আরো আমাদের বিশেষ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। হাফেজ কারি হযরত মাওলানা সাইফুল্লাহ কাসেমি সাহেব। খলপুর গ্রামবাসী বৃন্দদেরকে জানানো যাচ্ছে যে মেহেরবানি করে আপনার উক্ত জলসায় উপস্থিত হন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل
لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتذكرون هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا الرحمن الرحيم هو الله الذي لا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله الخالق هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له
له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدقت يا أرحم الراحمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন পাকে খুব সুনিশ্চিত তিলাওয়াত করতে। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফেজ কাজী মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব। ইনার পরিচিতি হলো যিনি হাদিস বিশারদ এবং শিক্ষক মশাই, মাদ্রাসা সাধুপাড়া। আমরা প্রত্যেকে জানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা, যেখানে দহরায় হাদিস পর্যন্ত ছাত্রদেরকে তালিম দেওয়া হয়। এবং কিছুদিন আগে এই মাদ্রাসা একটা বিশাল প্রোগ্রাম হয়ে গেল, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এবং তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট উলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন। সুতরাং আমরা হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেবকে অনুরোধ করব ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। মুমিন বলা হয় বিশ্বাসী ব্যক্তি। ইসলামী পরিভাষায় মুমিন বলা হয় যারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূল যত আহকাম কানুন, যত আদেশ দুনিয়ার মধ্যে দিয়েছেন সেই সমস্ত জিনিসের উপরে বিশ্বাস করাকে মুমিন বলে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা অবতীর্ণ করলেন, সেই সূরার নামটাই হলো সূরা মুমিনুন। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা প্রকৃতিভাবে একজন খাঁটি মুমিন হতে গেলে সেই ব্যক্তির মধ্যে কি কি গুণাবলী প্রয়োজন, সেই গুণাবলীগুলোকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আমরা সমাজে সর্বদাই খাঁটি জিনিসের মূল্য দিই, যেগুলো খোট ভেজাল সেই জিনিসগুলো থেকে আমরা প্রায় সবাই বিরত থাকার চেষ্টা করি। একজন প্রকৃতিভাবে ভালো ডাক্তার, আমরা জানি ওই ডাক্তারের কাছে যদি আমরা চিকিৎসায় যাই, চিকিৎসার জন্য তারা 100% আমরা কিন্তু আমাদের রোগের চিকিৎসা পাবো। যদি 5,000 টাকাও ফিস নেয় কেন, আমরা তার কাছে পাবো। আর একটা ডাক্তার আমাদের মনের মধ্যে সন্দেহ আছে যে ওষুধটা ওকে আমাকে দিতে পারবে না, হয়তো গেলে বিপরীত ওষুধও দিতে পারে। সেও কিন্তু ডাক্তার চিকিৎসা করে, তার ফিস হলো 50 টাকা, তার দরজায় দিয়ে আমরা দাঁড়াই। যে ডাক্তারি পড়েছে, সে পড়ার মতো পড়েছে এবং ডাক্তারি পরিপূর্ণ আইডিয়া তার মধ্যে আছে। সে যে জিনিসটা ব্যবহার করবে কোনো ভেজাল জিনিস ব্যবহার করবে না, খাঁটি জিনিসকে ব্যবহার করে মানুষের চিকিৎসা করবে। অনুরূপভাবে আমরা আমাদের সন্তানদের অর্থাৎ ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একজন শিক্ষক খুব মেহনত করে ছাত্রদেরকে পড়ান,
এবং ছাত্রদের জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তোলে। সেই শিক্ষকের ফিস যদি 3-4 হাজার টাকাও হোক না কেন, আমরা যেখান থেকেও মেহনত করে সেই টাকাটা উপার্জন করে সেই শিক্ষকের হাতে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে সেখানেই মানুষ করা। আর একজন শিক্ষক ভালোভাবে পড়াতে পারেন না, তার কাছে দিলে মাসিক ফিস হয়তো 200 টাকা নেবে, কিন্তু যেভাবে পড়ানো দরকার সেভাবে সে পড়াতে পারে না। তো তখন আমরা সেই শিক্ষক থেকে একটু অ্যাভয়েড করেছি যে না, যতটা সচ্ছলতার সঙ্গে নির্ভুল শিক্ষা আমরা একজন ভালো শিক্ষকের কাছে পাবো, এনার কাছে কিন্তু পাওয়ার মতো সন্দেহ আছে। তো যাই হোক, প্রত্যেকটি খাঁটি জিনিস এবং নির্ভেজাল জিনিসে সমাজের মানুষের কাছে একটা আলাদা মূল্যবোধ আছে। তদনুরূপভাবে আমরা যে মুমিন, আমাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল তো ঢুকে যায় না। আমাদের ঈমানটা যেভাবে পরিপূর্ণ নির্ভেজাল ঈমানের দরকার, সেই নির্ভেজাল ঈমান আমাদের অন্তরের মধ্যে আছে নাকি, এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা যদি আমরা মনোযোগ সহকারে অনেকটাই আমাদের অন্তরের মধ্যে খেয়াল আসবে যে আমার মধ্যে নির্ভেজাল ঈমান আছে না ভেজাল সম্পূর্ণ ঈমান। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনটা সাফল্যকাম, সাকসেসফুল, যার মধ্যে 7 প্রকার গুণ থাকে। সেই 7 প্রকার গুণের মধ্যে প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজের নিয়ত করে নিবে, নামাজটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল যাই নামাজ হোক না কেন, তো সে হুজুর সঙ্গে নামাজ আদায় করবে এবং তার মনে ধ্যান ধারণা অন্য কোনো দিকে যাবে না। কেননা নামাজটা আল্লাহ তাআলার সঙ্গে বন্ধনের একটা জরিয়া, একটা ওয়াস্তা। তো আমি যদি বাস্তবে আমার মধ্যে ঈমান মজবুত থাকে, তো আমি হলাম আশিক, আল্লাহ হলেন মাশূক। নামাজটা আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা, মহব্বত এর মধ্যে দৃঢ়তা সৃষ্টি করার একটা পন্থা। তো আমি আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে আমি দাঁড়িয়ে গেলাম যে আল্লাহ তাআলা শুধুমাত্র সবকিছুই জানেন, সমস্ত জিনিস থেকে যিনি অবগত, তো তিনি উত্তম সিদ্ধান্ত পারবেন। আল্লাহ তাআলা কাছে তার মানে আমরা এটাই করলাম যে আপনার সঙ্গে মহব্বত আপনাকে পরিপূর্ণ সময়টা আপনাকে আমি দিয়ে দিয়েছি, আপনাকে মনোযোগ সহকারে স্মরণ করার জন্য। তার সত্ত্বেও আমি অঙ্গীকারবদ্ধ হওয়ার পরেও আমি সেইভাবে আপনার কাছে আমি মনোযোগ দিলাম না। যদি আমার নামাজ অন্য কোথায় বা অন্তরটা যদি চলে যায়, যে নামাজের মধ্যে আমাদের অন্তর যদি না থাকে, তো কথা হলো মুমিন হতে গেলে, খাঁটি মুমিন, পিওর মুমিন হতে গেলে তার মধ্যে এই গুণটা থাকতে হবে। সে নিজে ছাতি পেয়ে অন্তরের হাত থেকে বুঝতে পারবে যে আমার ঈমানের মধ্যে বাস্তব খাঁটি ঈমান আছে না, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকে আমার এই সামনেটাই নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলার কাছে তার যদি মনোযোগ 100% থাকে, তখন তাহলে ভেবে নিতে হবে না আমার ঈমান কিন্তু এইখানটা ভেজাল ঢুকে না। আর যদি তার ধ্যান ধারণা অন্যদিকে চলে যায় এবং ভেবে নিতে হবে আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে, সেই ভেজালটা আমাকে বার করে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে মনোযোগ সহকারে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি নামাজের পাঠিয়ে দাঁড়ানোর যে ফিলিং, যে পরিস্থিতি, সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের না আসছে ততক্ষণ পর্যন্ত ওই চেষ্টা প্রচেষ্টায় আমরা থাকবো, যার দ্বারাই আমাদের ঈমানের মধ্যে আমরা ভেজাল রাখবো। এটা হলো একটা খাঁটি মুমিন, পিওর মুমিন হওয়ার প্রথম গুণ। দ্বিতীয় গুণ কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। যে মুমিন ব্যক্তি সর্বদাই ফালতু জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। কোনোদিন ফালতু জিনিস কিন্তু মুমিন ব্যক্তি অবলম্বন করবে না।
যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ওমা খালাকুল জিন্না ওয়াল খাওয়াটা করতে দেখতে পাচ্ছিস জিটিতে ভিডিও ফাটছে ইনসান এবং জিন জাতিকে খানা আছিস নাকি ভিডিও ফিডিও পাঠিয়েছে। তো কে সবাই ফোন করে জ্বালিয়ে দিচ্ছে ফোন করলে কাটবে না ক্যামেরা ইসলাম শরীয়ত মোতাবেক সেই দোকানটা চালানোর পরিকাঠামো রয়েছে, সেইভাবে যদি আমি সেই দোকানটা চালাই তাহলে সেটাও আমার খাওয়া হবে। আমি খাবো ইসলাম যে পন্থার মধ্যে যে পরিস্থিতি, যে নিয়মাবলীর মধ্যে আমাদের খাওয়ার পদ্ধতি করেছে, সেই নিয়মাবলী অবলম্বন করলে সেটা হবে একটা ইবাদত। আমি রাস্তায় চলবো, সেই ইসলাম চলার পদ্ধতিটাও ইসলাম, একটু পরে আমার সাথে কাস্টম সেই পদ্ধতিতে সেই পরিকাঠামোতে যদি আমি চলি সেটাও আমার জন্য একটা ইবাদত। তো যাই হোক, যে 24 ঘন্টা হয়তো আমরা দুনিয়ার সামাজিক ক্ষেত্রে চলার ক্ষেত্রে যা কিছু কার্যকলাপ করবো, সেটা যদি আমরা শরীয়ত মোতাবেক ইসলামের আইন কানুনকে সামনে রেখে যদি করি, সেগুলো আমরা সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে তো আপনার 5 ওয়াক্ত নামাজ আছে, আর বাকি সময় আমরা জিকির আজকার নফল ইবাদত করবো, আর এগুলো সব আমাদের সময় ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমি কি করলাম, হালাল পন্থায় রোজি রোজগারও ইনকাম করলাম না, আমার ছেলে মেয়ে লালন পালনও সঠিকভাবে করলাম না, আমি সেই সময়গুলোকে দোকানে চা দোকানে বিভিন্ন জায়গায় নষ্ট করে সময় মতো কাজে না গিয়ে মানুষের কাছে দুর্নীতি করে টাকা পয়সা ইনকাম করে আমি আমার জীবন যাপন করছি। এইগুলো হলো ফালতু লাভ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। মুমিন ব্যক্তি কোনোদিন ফালতু জিনিসকে অবলম্বন করবে না। মুমিন ব্যক্তি সর্বদাই সে হালাল পন্থায় ইসলামিক এবং শরীয়ত মোতাবেক সে জীবনযাপন চালানোর পরিকাঠামো দিয়ে তৈরি করে। এটা হলো মুমিনের দ্বিতীয় নম্বর। দ্বিতীয় নম্বর হল কি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এখানে মুফাসসিরিনরা দুটো ব্যাখ্যা করেন। এটা যাকাত থেকে, ওই যাকাত যে যাকাতটা রমজান মাসে বা পুরো বছর আমরা আদায় করি সেটা, আর এখানে যাকাত থেকে আবার কিছু মুফাসসিরিন বলেছেন যে মানুষের সচ্ছলতা, যে মানুষ তার জীবনযাপন যে করবে, গুজারা করবে, জীবনযাপন সে তার সচ্ছলতার সঙ্গে করবে। সচ্ছলতা কি? যে প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা সচ্ছলতা থাকে। উদাহরণস্বরূপ, আমি একজন শিক্ষক, আমাকে তুই আমার সামনেটাই আয়, তুই আমার সামনেটা এসে ভিডিও তো আমি একটু অনেকে আমি সোজাভাবে যদি ওই 10 জন ছাত্রকে যেভাবে পড়ানোর দরকার সেইভাবে যদি আমি মেহনত করে পড়াই, তাহলে আমার কাজের মধ্যে সচ্ছলতা থাকে। আর যদি আমি ওই 10 জন ছাত্রকে মেহনত করলাম না, পড়ানি করলাম, তাদেরকে বেশি সময় দিলাম না, আমি সময়কে অপচয় করিয়ে দেখা গেল ওই 10 জন ছাত্রকে আপনার 3 বছরের মধ্যে তাদেরকে হাফেজ বানিয়ে দেওয়া দরকার ছিল, আমি 3 বছরের মধ্যে বানাতে পারলাম না, তাদেরকে সময় না দেওয়ার কারণে তারা হাফেজ হচ্ছে 8 বছর 10 বছরে গিয়ে, তো তখন ওই হাফেজ 8-10 বছরের পরে যখন হচ্ছে, তার মানে কি যে তাদের মূল মাথা যে গাইডলাইন করছে ওই তার সচ্ছলতার সঙ্গে না দেওয়ার প্রতিফলে আজকে ওই ছাত্রটা আরো 4 বছর বেশি গেল। এটা একটা উদাহরণস্বরূপ পেশ করছি। অনুরূপভাবে আমি একটা জন্মমজুর, আমাকে একটা জমির মালিক কাজের জন্য নির্ধারিত করেছে। সে কাজটা কি, যে 1 বিঘা জায়গা 5 জন ব্যক্তিকে লাগিয়েছি, আমার 2 দিনের মধ্যে সে চাষবাস করে সব ক্লিয়ার করে দেবে, 8 ঘন্টা করে সময় কাজ করবে। কিন্তু আমি যদি 8 ঘন্টা সময় কাজ না করে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করি, তাহলে 2 দিনের জায়গায় ওটা 3 দিন লাগে। তো 3 দিন লাগলো কোথায়, যে আমি সময়টা সচ্ছলতার সাথে দিলাম না। তো মুমিন ব্যক্তি তার প্রত্যেকটি কাজ সে কিন্তু সচ্ছলতা ক্লিয়ারের সঙ্গে করবে। এটা হলো মুমিনের তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর কোন কি, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون। যেখানে আল্লাহ তাআলা বলেন যে মুমিন ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এবং সেই নর অর্থাৎ
পুরুষ মানুষের জন্য একটা নারীকেও আল্লাহ তাআলা নির্ধারিতভাবে তাকে সৃষ্টি করেছেন। কোরআনই বলছে আমার খালাকনাকুম আজওয়াজা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের সঙ্গে তোমাদের জড়ি অর্থাৎ তোমাদের স্ত্রীকেও সৃষ্টি করেছি। অর্থাৎ তোমরা তোমাদের যৌবনটাকে পরিপূর্ণভাবে যে ব্যয় করবে, খরচা করবে তোমার নির্ধারিত স্ত্রীর কাছে। নিজের স্ত্রী ব্যতীত নিজের যৌবনকে অন্য কোনো জায়গায় খরচা করা, অন্য কোনো জায়গায় ব্যয় করা, এটা হলো একটা ব্যাপক অপরাধ। আর যদি কোনো ব্যক্তি নিজের যৌবনকে নিজের নির্ধারিত স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় সে খরচা করে, ব্যয় করে, তাহলে সে আল্লাহর গণ্ডিকে সে কিন্তু পার করলো, আল্লাহর আইনকে ভঙ্গ করলো, আল্লাহর নিয়মকে ভঙ্গ করলো। ও যে ব্যক্তি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুনকে ভঙ্গ করবে, তো আল্লাহ তাআলা তাকে কিন্তু সহজে ছেড়ে দেবে না, তার জন্য খুব জবরদস্ত পাকড় হয়ে যাবে। এটা হলো মুমিনের ৪র্থ নম্বর। ৫ নম্বর এবং ৬ নম্বর গুণ আল্লাহ তাআলা একসাথে বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে মুমিন ব্যক্তি সর্বদাই সে তার আমানতের হেফাজত করবে, আমানতের কিন্তু কোনোদিন খেয়ানত করবে না। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি আমার কাছে আমানত স্বরূপ ১ লক্ষ টাকা রেখেছে, আমি তার অনুমতি ছাড়া সে ১ লক্ষ টাকা থেকে ১ পয়সাও খরচা করতে পারবো না। কোনো ব্যক্তি আমানত স্বরূপ আমাকে কি কথা বলে রেখেছে, আমি তার অনুমতি ছাড়া সেই কথাটা তার সাথে শেয়ার করতে পারবো না। এটা হলো আমানত। মুমিন ব্যক্তি কোনোদিন আমানতের কিন্তু খেয়ানত করবে না। ৬ নম্বর গুণ, যে মুমিন ব্যক্তি কোনদিন তার চুক্তিকে ভঙ্গ করবে না। চুক্তি কি? উদাহরণস্বরূপ ভেবেলেন আমার ১ বিঘে জায়গা আছে, আমি কারোর সাথে দরদাম করে ফেললাম যে ১ বিঘে জায়গাটা আমি ১০ লক্ষ টাকায় বিক্রি করবো। কথা বলা কমপ্লিট, দিন মোতায়েন হয়ে গেছে, রেজিস্ট্রি হবে, কিন্তু মাঝখান থেকে আরেকজন এসে বলছে যে ওই ১ বিঘে জায়গাটা আমি ১২ লক্ষ টাকায় আপনার কাছ থেকে কিনবো। তো প্রথম যার সঙ্গে আমি চুক্তি করে ফেলেছিলাম তার সঙ্গে ওই ২ লক্ষ টাকা আমি লাভ পাচ্ছি, তো তার সঙ্গে চুক্তি ভঙ্গ করে ২ লাখ টাকা দিয়ে দিল। এটা কিন্তু মুমিন ব্যক্তি করতে পারে। মুমিন ব্যক্তি যখন জমা দিয়ে দিবে, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাবে, তার চুক্তিকে কিন্তু কোনোদিন ভঙ্গ করবে না, সর্বদাই তার চুক্তি পারবে। ৭ নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মুমিন ব্যক্তি তার নামাজের হেফাজত করে। নামাজ অর্থাৎ এখানে নামাজ থেকে উদ্দেশ্য ওই ৫ ফরজ নামাজের কথা বলা আছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই প্রত্যেকটি অঙ্গের মূল্য আমরা ওই যখন হসপিটাল নার্সিংহোমে ভর্তি হয়ে যাই, যখন আমাদের কোনো অঙ্গ একটা আমাদের শরীর থেকে হয়তো কেটে যায় বা সেই অঙ্গটা খারাপ হয়ে যায়, যখন কোনো ব্যক্তির কাছ থেকে আমাদের দরকার পড়ে ওই অঙ্গটা ছাড়া আমি আর জীবনযাপন গুজারা করতে পারবো না, আমার জীবন আর বাঁচবে না, তখন সেই অঙ্গের মূল্য আমাদের কাছে সামনে এসে প্রকাশ পায়। তো যাই হোক, আল্লাহ তাআলা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছেন, এবং সেই অঙ্গটাকে পরিপূর্ণভাবে হেফাজত করে রাখার জন্য তার খাওয়া এবং পানাহারের পরিপূর্ণ ব্যবস্থা করেছেন। শুধু তাই না, বৃষ্টি, ঝড়, ধুলো, মাটি থেকে তার ওই অঙ্গটাকে স্বচ্ছভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখবেন, তার জন্য ঘরবাড়িরও ব্যবস্থা করে দিয়েছে। তো সেই পরবর্তীকার যিনি শুধু মানুষকে সৃষ্টি করে রাস্তার মধ্যে ছেড়ে দেন না অন্যান্য পশুদের মতো, তার পরিপূর্ণ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করেছেন। তো সেই আল্লাহ তাআলার জন্য আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের থেকে বড় গাদ্দার আর বড় বেওফা কিন্তু আর করতে পারে না। সে শুধু বাহির করে মাথার কাছে ছেড়ে দেন না, তারপরে তিনি হেফাজত করে করে যাচ্ছেন। আমাদের উচিত কি? ওখানেই হলো এটাই যে আল্লাহ তাআলার হক হলো এটাই যে তিনি যে আমাদের প্রতি নির্ধারিত করে দিয়েছেন যে নামাজটা, তার কিন্তু আমরা হেফাজত করব। আর যদি সেই নামাজ আমরা হেফাজত না করি, সেই নামাজ যদি আমরা আদায় না করি, তাহলে আমরা কিন্তু হলাম বড় গাদ্দার, বড় ধোঁকাবাজ, বড় বেওফা। এটা কিন্তু কোনো মুমিন ব্যক্তি এটা করতে পারে না। তো বলা হচ্ছে এই ৭ প্রকার গুণ যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তির মধ্যে থাকে, সে কিন্তু নির্ভেজাল এবং খাঁটি মুমিন। এবং এই ৭ প্রকার গুণের মধ্যে যদি কোনো গুণের আমাদের মধ্যে খামতি থাকে, তাহলে ভেবে নিতে হবে আমার ইমানের মধ্যে কোথায় না কোথায় ঘটে এবং ভেজাল ঢুকে গিয়েছে। তো সেই ভেজালগুলো আমাদের অন্তর থেকে আমাদেরকে বার করতে হবে। তারপরে আল্লাহ তাআলা খুশখবরি দিচ্ছেন, শোনাচ্ছেন যে
এই সাত প্রকার গুণ যদি কোনো ব্যক্তি তার নিজের মধ্যে তৈরি করে নিতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সে স্বয়ং আমার ওয়ারিস হয়ে যাবে। আমরা দুনিয়ার মধ্যে মারা গেলে আমাদের ছেলে মেয়ে স্ত্রী তারা আমাদের জমিনের ওয়ারিসের মালিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমার ওয়ারিস কারা হবে? যে খাঁটি ঈমান নিয়ে এই সাত প্রকার গুণ নিয়ে দুনিয়ার মধ্যে এই সাত প্রকার গুণ নিয়ে জীবনযাপন করবে এবং তারপরে ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে, তো সে ব্যক্তি কিন্তু স্বয়ং আমার ওয়ারিস হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি যেহেতু চিরস্থায়ী, দুনিয়ায় মানুষ মরে গেলে ওয়ারাসাতের জমিন পায়, দুনিয়ার মানুষও ক্ষণস্থায়ী, তো ওয়ারাসাতের যে জমিনটা এই দুনিয়ার মানুষের থেকে পায় সেও ক্ষণস্থায়ী। হয়তো 100 বছর 50 বছর বাঁচবে, তার ওয়ারাসাতের জমিন পেলে সে 50 বছর 100 বছর ভোগ করতে পারবে, তারপরে কিন্তু আর ভোগ করতে পারবে না। যতদিন বাঁচবে সে যদি ইবাদত না করে ততদিনই ভোগ করতে পারবে। কিন্তু আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী, তো আমি যাকে ওয়ারাসাতের জমিন দেব, সেই ওয়ারাসাতের জমিনটা আমি তাকে চিরস্থায়ী দেব। এবং শুধু তাই না, আমি ওয়ারাসাতের জমিন আমি আল্লাহ তাআলা আমার একটা শান মর্যাদা আছে, তো আমি সেই ওয়ারাসাতের জমিন আমার নিজের শানে মোতাবেক আমি তাকে দান করব। কারণ আল্লাহ তাআলা এখানে ঘোষণা করছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই ব্যক্তিরা হলো স্বয়ং আমার ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে তাদেরকে ওয়ারাসা সূত্রে আমি যে জমিন দিব সেই জমিনটা হলো জান্নাতুল ফিরদাউস, এবং সেই জান্নাতুল ফিরদাউস যখন তাকে দিয়ে দিব সেটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য নয়, তাদেরকে আমি চিরস্থায়ী, তাদেরকে যে উপহার দেবো, ইনাম দেবো, পুরস্কার দেবো, সেটা আমি তাদেরকে চিরস্থায়ীর জন্য দিব। তো ভাই বলার উদ্দেশ্য হলো এটাই যে আমাদের ঈমানকে কিন্তু খাঁটি তৈরি করতে হবে, আর খাঁটি তৈরি করে আমরা স্বয়ং আল্লাহ ওয়ারিস হয়ে যেন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর সেটা করতে হলে আমাদেরকে কিন্তু দ্বীন শিখতে হবে। এই যে আমি কোরআনের ব্যাখ্যাটা বললাম, অনেক আলেম ওলামা যারা কোরআন পড়েন জানেন, যাদের কোরআন কাছে আছে, তারা এই ঈমান সম্পর্কে এই ব্যাখ্যাটা তারা হয়তো জানেন, কিন্তু যারা আলেম ওলামা নন, যারা কোরআন হাদিসের কাছে নাই, তাদের সামনে যতক্ষণ আলেম ওলামা ব্যাখ্যা করবে ততক্ষণ সে জিনিস জানবে না। তো আমাদেরকে মাদ্রাসায় আমাদের ছেলে বলে আমাদের সন্তান সন্ততিদেরকে মাদ্রাসায় ভর্তি করলে আমরা কিন্তু পরিপূর্ণভাবে দ্বীন শিখতে পারবো, এবং দ্বীন শিখে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারবো, এবং মজবুত করে আমরা নিজের পরকালকে আমরা পরিপূর্ণভাবে তৈরি করে আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারবো। তো যাই হোক ভাই, যেহেতু মাদ্রাসা, তো আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের সন্তানরা যদি থাকে তাদেরকে মাদ্রাসায় বেশি বেশি করে ভর্তি করে এই দ্বীন শিক্ষা দেওয়া। আর যদি আমাদের নিজেদের সন্তানের পড়ানোর পরিকাঠামো না হয়, তাহলে কমসে কম যে সন্তানরা এই মাদ্রাসায় এসে লেখাপড়া করতেছে, তো তাদের সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়ে কমসে কম ওই আজর সওয়াবের অংশীদার আমরা যেন হই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفلا ينظرون
يعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم আপনাদের তেলাওয়াত করলাম। আপনারা এই ছাত্রের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে এই ছাত্র তার পিতাকে হারিয়েছে এবং দোয়া করুন যাতে আল্লাহ তাআলাকে এখান থেকে হিফজ করার পরে আলেমে দ্বীন বানিয়ে সারা বিশ্বে তার দ্বীনের খিদমত নেন। সকলে বলে আমিন। এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন স্বনামধন্য আলিম দ্বীন হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ সাহেব তার মূল্যবান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. আপনারা সবাই ভালো আছেন? তো একটু সামনাসামনি জড়া হয়ে বসতে ভালো হতো না? হাত দিয়ে বসতে একটু সুবিধা বেশ। যারা অসুবিধা না থাকে সামনাসামনি বসলে ভালো হজরতিও চলে এসছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। হয়েছে মিলে মিলে বসা বেষ্টন করে নেয় আল্লাহ কখনো খবর দিন না হয়। আমাদের সামনে উপস্থিত হয়েছে পীরে কামিল জনাব আলহাজ মাওলানা মুফতি কারি সাইফুল্লাহ সাহেব বড়দের সামনে কথা বলা আমাদের বিয়াদবি, তা সত্ত্বেও তার কথা বলবেন ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেব। قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه أو كما قال. আমরা অনেকক্ষণ থেকে অনেক কথা শুনছি, আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসা তাহফিজুল কোরআন খড়গপুর এই মাদ্রাসার আয়োজিত মাদ্রাসার আলহামদুলিল্লাহ 2 জন ছাত্র পবিত্র কোরআনে কারীম পরিপূর্ণ এক বৈঠকে এক জায়গায় বসে সমস্ত কোরআন শুনিয়ে দিয়েছে। এছাড়াও আরো 4 জন ছাত্র তারা সবক কোরআনে কারীমকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে মুখস্থ করে তার সবকটা শেষ করেছে। রিভিশন 10 বাকি রয়েছে। আজকে খড়গপুর বিখ্যাত আমরা সবাই অবগত এই আলামিন মিশন আপনাদের সামনে রয়েছে। তো খড়গপুর নামটাকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছে, আমি বা আমরা চাইব
যে এদিকে কোরআন শিক্ষার পীঠস্থান, কোরআন শিক্ষার কেন্দ্রবিন্দু, কোরআন এবং হাদিসের গবেষণাগার, কোরআন এবং হাদিসের রিসার্চ সেন্টার এই খলতপুরে গড়ে উঠুক মাদ্রাসা তাহফিজুল কোরআনের মাধ্যমে। চান তো আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের কাদের সন্তানেরা আছে তারা একটু হাত তুলে তো। পিতারা কারা রয়েছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর যারা আমরা এসেছি, আমরা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের শিক্ষাকে ভালোবাসি, খুব বড় জিনিস, খুব বড় জিনিস। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কোরআন সম্পর্কে যে সমস্ত কথা আমাদের সামনে বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, কোরআনে কারীম এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। ইট ইজ অ্যাবোভ সাসপিশন, সন্দেহ করতে। যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকি, যারা খোদাভীরু, যারা পরহেজগার, তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য রাহনুমা, তাদেরকে সরল, সহজ এবং সঠিক রাস্তা দেখায় এই কোরআনে কারীম। কোরআনে কারীমের কোনো বিষয়, কোনো জায়গায় কোনো সন্দেহ নাই, এবং এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ নিয়ে আসতে পারবে না, কেউ তৈরি করতে পারবে না। আর কোনো আপনার স্বামী যদি এসে বলে যে কোরআনে এই বলা রয়েছে, কোরআনে এই বলা রয়েছে, না তার ধর্মের মানুষ বিশ্বাস করে আর না অন্য কোনো মানুষ বিশ্বাস করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বা নাম শুনেছেন, বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে রয়েছে সমস্ত অমুসলিম ভাইদেরকে হত্যা করে দেওয়া, সমস্ত অমুসলিম ভাইদেরকে কতল করার কথা কোরআনে কারীমের মধ্যে বলা রয়েছে। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকিনদেরকে কতল করো, হত্যা করো যেখানেই তোমরা তাদেরকে পাবে। এটা কোরআনের একটা শব্দ। তো কোরআনের এই শব্দ এরকম আরো অনেক শব্দ রয়েছে। কোনো গ্রন্থ, কোনো কিতাবের যদি তার শানে নুজুল, তার আগে এবং পরে ব্যাখ্যা বিশ্লেষণ যদি না করা হয়, তাহলে সেখানে তো মানুষ ভুল বুঝবেই। যখন মক্কার কাফেররা, আল্লাহ রসুলের শত্রু দুশমনরা পুরো মদিনাকে আবদ্ধ করে নেয়, চারিদিক থেকে ঘিরে নেয় এবং মুসলমানদের উপরে আক্রমণ করে, এবং মুসলমানদেরকে যেখানেই পারে সেখানেই তাদের পথ বন্ধ করা, সমস্ত রকম কষ্ট দেওয়া, যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তারপর যখন তারা কোনো রাস্তা না পায়, তখন আল্লাহ তাআলা যুদ্ধের কথা বললেন। আর যখন যুদ্ধ ক্ষেত্রে বললেন যে যুদ্ধের ময়দানে তোমরা তোমাদের শত্রু, তোমরা তোমাদের যে দুশমন, সে মুশরিক, সে কাফের, তাদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করো। আর যদি এই কথার অর্থ সেই সময় এইভাবে এসেছে, আজকে যদি বলা হয় যে মুশরিক যেখানে পাবে হত্যা করো, তাহলে সৌদি আরবে সে মুশরিকরা যেত না, সৌদি আরবে কেউ কাফেররা যেত না। গোটা বিশ্বে কত বড় বড় ইসলাম রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে। তো কোরআনের এরকম ভাবে ভুল ব্যাখ্যা মানুষের সামনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখি, তারা কোরআনকে নিজের অন্তরের মধ্যে, নিজের সিনার মধ্যে হেফাজত করছে, মাহফুজ করছে, করার পর এই কোরআনের ট্রু মেসেজ, কোরআনের প্রকৃত বার্তা, কোরআনের আসল গুণ এবং রহস্য আপামার জনসাধারণ
মুসলমানদেরকে ইনভাইট করি, অনুরূপভাবে আমাদের অমুসলিম বন্ধু যারা রয়েছে, অমুসলিম ভাইরা রয়েছে, তাদেরকেও আহ্বান করা দরকার। আপনারা আসুন, দেখুন আমাদের পরিবেশ, দেখুন আমাদের ইসলামী শরীয়তের যে আদর্শমূলক কথাবার্তা, এগুলো শুনুন এবং আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও দেখুন তারা কি শিক্ষা গ্রহণ করেছে, কি আদর্শ নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাগুলো, আজকের এই ছোট্ট মাদ্রাসা একসময় রূপ ধারণ করবে, যখন এখানে শয়ে শয়ে হাজার হাজার ছাত্র পড়াশোনা করবে। যদি এর প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধাভাজন প্রিয় শামসুজ্জামান জনাব হাফেজ শামসুজ্জামান সাহেব সহ তার ভাই নাজমুল হক সাহেব বা আরও যারা মাদ্রাসার মধ্যে হিতাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের ইখলাস, আপনাদের নিয়ত, আপনাদের খোদাবিরতা যদি আল্লাহ তাবারক তাআলা মনের মধ্যে রাখে, এই মাদ্রাসা বিশাল মাদ্রাসার আকার ধারণ করবে। উদয়নারায়ণপুর বা খলকপুরের মাটি উর্বর মাটি, যদি এখান থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার তৈরি হতে পারে, এখান থেকে হাফেজে কোরআন, আলিমে দ্বীন, মুহাদ্দিস, মুহাদ্দিস, মুফতিও তৈরি হতে পারে, সেই দিন আসবে ইনশাআল্লাহ। বড় উদ্যোগ এরকম এত ছোট্ট পরিসরে, ছোট্ট জায়গায় মাদ্রাসায়, সেইখানে 1 নয় 2 নয় 6 জন ছাত্র হাফেজে কোরআন হয়ে গিয়েছে। আবার এইখানে 2 জন ছাত্র বৈঠক দিয়েছে। আমরা অনেক বড় বড় মাদ্রাসায় যাই, সেখানে বৈঠক করার হাফেজ ছাত্র পায় না, হিফজ খতম করে কিন্তু বৈঠক দিয়েছে পাওয়া যায় না। সবক শেষ করে 4-5 জন থাকে বড় বড় মাদ্রাসায়। এই ছোট্ট জায়গাতে ফসল আরম্ভ হয়ে গেছে। এটাকে আপনাদেরকে সাহায্য করতে হবে, পাশে থাকতে হবে, এর রক্ষণাবেক্ষণ করতে হবে, এর দায়িত্ব নিতে হবে। আল্লাহ তাবারক তাআলা একে কবুল করবে। আর যে কথা বলছিলাম, কোরআনে কারীম যারা হাফেজ হয়, কোরআনে কারীমে যারা হাফেজ আজকে হয়ে গিয়েছে, আপনাদের সামনে এর একটা মূল্যবান ফজিলত আসার দরকার রয়েছে। দুনিয়ার মানুষ যখন কোনো এমবিবিএস ডক্টর পাস করে যায়, আর সেই সময় সে তার গ্রামেতে যায়, বাড়িতে যায়, গ্রামবাসী খুশি হয়, বাড়ির লোক খুশি হয়, তাকে অভ্যর্থনা জানায়, তাকে ওয়েলকাম জানায়, তাকে স্বাগতম জানায়। কিন্তু একজন হাফেজে কোরআন যখন হাফেজ হয়ে যায়, সে সেই অভ্যর্থনা পায় না, সে সেই স্বাগতম পায় না, সে মানুষের মুবারকবাদ পায় না। অথচ কোরআন এবং হাদিস যদি আমরা মন্থন করি, আমরা দেখতে পাবো একজন হাফেজে কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন তোমরা জান্নাতের এক একটা সিঁড়ি, এক একটা মর্যাদাপূর্ণ স্থান তোমরা চড়ো, তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়িতে তোমরা চড়ো, আর তোমার শেষ মাকাম সেটা হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। অর্থাৎ একটা আয়াত সমতুল্য জান্নাতের এক একটা মর্যাদা সে বৃদ্ধি পাবে। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজে কোরআন এমন 10 জন গুনাহগার ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এরা জাহান্নামী। একজন হাফেজে কোরআন, সে দেখছে তার চাচা, তার মামা, তার ফুফু, তার কাকা, তার প্রতিবেশী, তার আত্মীয় তাকে মহব্বত করে, এরকম কোন মানুষ, তার ব্যাপারে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে যে এ জাহান্নামী, একে জাহান্নামে দেওয়া হবে। সে হাফেজে কোরআন যখন শুনতে পাবে, আরে এ তো আমার খুব কাছের লোক ছিল, আমাকে মহব্বত করতো, এ আমার চাচা, এ আমার দাদা, তখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত এদেরকে আমার সঙ্গে জান্নাতে না পাঠানো হয়, এদেরকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ না দেওয়া হয়। এরকম কয়জনকে নিয়ে যাবে? 1 জন নয়, 2 জন নয়, 10 জনকে সুযোগ দেবে আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারে, শুধুমাত্র একজন হাফেজে কোরআনের প্রতি। ডক্টরি এই দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং এখানেই শেষ, কবরে যাবেন তার সব ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে। যত বড় পণ্ডিত হোক না কেন, সব পণ্ডিত্ব এই দুনিয়াতে রেখে চলে যাবে। আর হাফেজে কোরআনের তেলাওয়াত, হাফেজে কোরআনের কোরআন তার সঙ্গে কবরে থাকবে, তার সঙ্গে হাসরে থাকবে, তার সঙ্গে জান্নাতে থাকবে। যারা জাহান্নামী হবে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই হাফেজে কোরআন। এদের কিভাবে মুবারকবাদি জানানোর প্রয়োজন ছিল?
আজকে আমার কম, আমার জাতি এদের মর্যাদা বোঝে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার এই কিছুদিনের জীবনের মর্যাদা আমরা বুঝি। আমরা হয়তো ভাবতে পারি যে একজন হাফিজে কোরআন সে হয়তো গরিব অসহায়। আল্লাহর কাছে গরিব অসহায় বলে কিছু নাই। আল্লাহ বলছে ওয়ান্তুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, আল্লাহুল গনি, একমাত্র গনি যিনি হয় সে মাত্র আল্লাহ তাবারক তাআলা গনি। দেনেওয়ালা জাত, আমাদেরকে যা কিছু দেয় আল্লাহ তাবারক তাআলা স্বয়ং দেয়। তো এদের ফজিলত, হাফিজে কোরআনের ফজিলত দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। আর এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ আমাদের দেশ গঠনে, আমাদের এই ভারতবর্ষ গঠনে এই মাদ্রাসাগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। আজকে এদেরকেই বলা হয় দেশদ্রোহী, আজকে এদের দিকে আর চোখে দেখানো হয়। আমরা যারা দেশ স্বাধীনতার ইতিহাস পড়ব আমরা জানতে পারবো যে দারুল উলুম দেওবন্দ এই মাদ্রাসা পীঠস্থান, কেন্দ্রবিন্দু দারুল দেওবন্দ এর প্রতিষ্ঠিত হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। দারুল উলুম দেওবন্দ নাম একটা আন্দোলনের, দারুল উলুম দেওবন্দ নাম একটা তাহরিকের, দারুল উলুম দেওবন্দ নাম একটি মুভমেন্টের। একাধারে যেখানে কোরআন এবং হাদিসের পণ্ডিত তৈরি করা হতো, অপরদিকে সেখানে দেশপ্রেমী, মাতৃভূমিকে ভালোবাসে সেরকম উলামায়ে কেরাম তৈরি ছিল, যারা সর্বদা দেশের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দেওয়ার জন্য, নিজের জানকে কুরবান করে দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। আলহামদুলিল্লাহ আমরা যদি নাম দেখি, হযরত মাওলানা মাহমুদুল হাসান শাইখুল হিন্দ দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এনারা মান্ডার জেলে বন্দী ছিলেন। হযরত মাওলানা হিফজুর রহমান সেহরওয়ার্দী আমাদের যে কনস্টিটিউশন কমিটি তার একটি অন্যতম সদস্য ছিলেন, যারা ভারতবর্ষের সংখ্যালঘুদের মাইনরিটিদের অধিকার রক্ষার জন্য যে প্রতিনিধি ছিলেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব সেহরওয়ার্দী দারুল দেওবন্দের ছাত্র। অনুরূপভাবে হযরত মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর, এই সমস্ত মাওলানাদের নাম আজকে দেশের মধ্যে নাই। এগুলো মাদ্রাসার প্রোডাক্ট, এরা দেশ গঠন করেছে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ, হযরত মাওলানা আবুল কালাম আজাদ তার নামের বসে মাওলানা, ইনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, যার আন্ডারে ভারতবর্ষের বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় আইটি হাব সেই সময় তৈরি হয়েছিল, একজন মাওলানা তৈরি করেছিল। আজকে এদেরকে বলা হয় এরা কি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন এবং আলিম উলামা হাফিজে কোরআন এদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন। একজন হাফিজে কোরআন যে হবে তার জবানের মধ্যে, তার সিনার মধ্যে কোরআন থাকবে, তার জবানের মধ্যে কোরআন থাকবে। সে কোনো সময় শরীয়ত বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ সে করে না। আজকে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কোনো হাফিজে কোরআন, কোনো আলিমে দ্বীন বেকার নাই। অনেক হাই এডুকেটেড তাদেরকে দেখবেন তারা বেকার ঘুরছে, কিন্তু হাফিজে কোরআন, আলিমে দ্বীন তাদেরকে আল্লাহ বেকার রাখে না। কম রুজি থাকতে পারে, বেরুজি থাকে না এরা। আল্লাহ তাআলা এদের মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন, আখিরাতেও দেবেন। তাই আপনাদের কাছে, সকলের কাছে আমার খাস অনুরোধ যে মাদ্রাসা তাহফিজুল কোরআন আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের ছেলে প্রতিষ্ঠিত করেছে। আপনাদের দায়িত্ব, কর্তব্য এই মাদ্রাসার পাশে থাকা, এর সাহায্য সহযোগিতা করা। নিজের সন্তানকে দেন তৈরি করুক, তার উদাহরণ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে। এখান থেকে আলহামদুলিল্লাহ ৬ জন ছাত্র হাফিজ হয়ে গিয়েছে। এই কদিনের মাদ্রাসা আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, আপনাদের আশাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফতি সাইফুল্লাহ কাসেমি সাহেব। আসসালামু আলাইকুম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا
الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قدر الإسلام بزرگان محترم আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনাদের এই খড়গপুর এখানে আজ থেকে মনে হয় প্রায় 40 বছর আগে থেকে আমাদের সম্পর্ক এইগুলো আমার ভাগনা নাজমুল আলম শামসুল আলম এনার আপনার কি নাম ছিল শাহ আলম আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দিন বলুন আমিন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন খেটে খাওয়া মানুষ কলকাতায় কিছু বেকারিতে কাজ করতেন সব মানুষ ছোটবেলা থেকে আপনাদের গ্রামে আসা যাওয়া আর আপনাকে তো আপনাদের পুরাতন মানুষ যারা সবাই প্রায় চেনে হাজি আহমদ হোসেন সাহেব আহমদ হোসেন সাহেব আপনাদের সঙ্গে তার একটা খাস সম্পর্ক ছিল এখানে খড়গপুরে আসা যাওয়া করতেন পুরাতন মানুষ বেশিরভাগ সব আল্লাহ পেয়ারা হয়ে গেছে তবু অনেকেই জানেন তো আপনাদের এই মহব্বত আল্লাহ তাআলা কবুল করুন এই ছোট ছোট বাচ্চারা ইতিম বাচ্চা ছোটবেলাতেই বাপ মারা গেছে তো আল্লাহ তাআলা সকলের অভিভাবক কথা বুঝতে পেরেছেন যার অনেক অভিভাবক আছে তার অভিভাবক কে জোরে বলুন আল্লাহ আর দুনিয়াতে কোটি কোটি এমন মানুষ আছেন যে দুনিয়াবি দিক থেকে তার কোনো অভিভাবক নেই কিন্তু আল্লাহই তাদেরকে চালান তো আমাদের সকলের আসল অভিভাবক আল্লাহ সেটা আল্লাহ আমাদেরকে প্রথমেই শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সারা জাহানের অভিভাবকের জন্য রব মানে পালন করা আসল অভিভাবক আমাদের আল্লাহ আর মধ্যে আল্লাহ খুব জোরের সঙ্গে ঘোষণা করেছে যে তোমরা যা দেখছো দুনিয়াতে কে এখানকার নেতা হয়ে বসে আছে ওখানকার রাজা হয়ে বসে আছে ওখানকার বাদশাহ হয়ে বসে আছে আজই তো আমরা যে যার নিজের বাড়ির মালিক সব মালিক হয়ে বসে আছি স্কুলের মালিক জমিনের মালিক দেশের মালিক আল্লাহ তাআলা সবাইকে বলছেন ও মালিকরা শোনো আল্লাহুম্মা মালিকাল মুলক সারা জাহানের মালিক কে আল্লাহ
আর এই যে ছোট মালিক আমরা, এই মালিক আমাদেরকে কে বানিয়েছে? যে 10 টাকার মালিক তাকে 10 টাকা কে দিয়েছে? আর যে 10 কোটি টাকার মালিক তাকেও আল্লাহ মালিক করেছে। আর যে 10,000 10 লক্ষ টাকার কোটি টাকার মালিক তাকেও আল্লাহ। এসব ছোট মালিকদেরকে আল্লাহ মালিক করেছেন পরীক্ষা করার জন্য, যে তোমরা কেমন মালিক সেটা আমি তোমাদেরকে দেখে সেই মোতাবেক তোমাদের সঙ্গে আমার ফয়সালা হবে। মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে বদলা, নেকি আর গুনার বদলা। আর ইয়াউম মানে দিন, যে দিনটাকে আমরা দিন বলি। তো বদলা দেওয়ার দিনের মালিক হচ্ছেন। আর ওদিকে আল্লাহ বলছেন মালিকাল মুলক, সারা জাহানের মালিক কে? সব আল্লাহ দিয়েছে। আর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে মানুষকে আরেকটু খুলে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বা বরকত, বরকতময় জাত সত্তা আল্লাহ, যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তারই হাতে, তার কবজায় সমস্ত জাহানের মিলকিয়ত কার হাতে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদেরকে দুটো জিনিস দিয়ে দিয়েছেন, একটা হায়াত আর একটা মউত। কিন্তু কথা বলার সময় আল্লাহ মউতকে আগে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাযী খালাকাল माउता वल हयाता, जिसने मौत को बनाया और जिसने हयात को बनाया। मौत तो तार हाथे और हयात तार हाथे। ये की प्रेमेर खेला, हयात मौत दिए বান্দাদেরকে আল্লাহ পরীক্ষায় দিয়েছে। যে বিশাল বড় ধনী মানুষ, সেও পরীক্ষায় চলছে, তারও খাতাপত্র সব সারা হচ্ছে। আর যে একেবারে নিঃস্ব, তারও পরীক্ষা চলছে, তারও খাতাপত্র সারা হচ্ছে। আমরা সবাই পরীক্ষার্থী। কি পরীক্ষার্থী? 3টে কোশ্চিন হবে কবরে, আর 5টা কোশ্চিন হবে হাসরে। কোথা? হাসরের পরে আর কোশ্চিন আউট। দুনিয়াতে যত পরীক্ষায় কোশ্চিন কি করা হয়? গোপন করা হয়। আমার কথা বুঝতে পারছেন না? দুনিয়ায় কোশ্চিন পরীক্ষা হলে কি করা হয়? যারা পরীক্ষা দিবে তাদের কাছ থেকে গোপন করা হয়। আর কোশ্চিন আউট হওয়া মানে পুরো ব্যাপারটাই সব ডিসমিস হয়ে গেল, তার কোনো মানে নেই। কিন্তু আল্লাহ তো বড় মেহেরবান, আর রহমান আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে আমি দয়ালু, সারা জাহানের প্রতি দয়ালু, নেক বান্দাদের উপরেও দয়ালু, আর যারা মানে না তাদের উপরেও দয়ালু, সকলের উপরে দয়ালু। সবাইকে কোশ্চিন আউট করে দিলাম। তোমরা এই 8টা কোশ্চিনের উত্তর খুঁজে নিয়ে চলে আসবে। তোমাদের জন্য আমার শানদার মেহমানখানা, शानदार जानदार दीनदार मालदार मेहमान का। इतना माल के तुम गिन नहीं सकते। এত খুশি যে সে খুশির কোনো ঠিকানা নেই। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ ধারণাই করতে পারে না যে কি খুশি আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। আর আযাব জেলখানা, মেহমানখানা, জেলখানা। জেলখানার নাম জাহান্নাম, আর মেহমানখানার নাম জান্নাত। আর হায়াত আর মৌত, আর দুনিয়াতে ধনী আর গরিব, সব রকম অসুস্থ সুস্থ। আল্লাহ আমাদের প্রভু আর আমরা আল্লাহর বান্দা। এই সম্পর্কটাকে ঠিক করার নামই হচ্ছে দিন। আর অন্য ভাষায় যদি যাই তাহলে নিজের জান আর মাল আল্লাহর হুকুম মোতাবেক খরচ করার নাম হচ্ছে দিন। নিজের একটা মন আছে, নিজের একটা শক্তি আছে,
তো এই শক্তি আর মন আর এই শরীর এই হাত পা যদি আল্লাহর হুকুম মোতাবেক আমি পরিচালিত করি তাহলে আমি আল্লাহওয়ালা। আর যদি আল্লাহর হুকুমের খেলাফ আমার চোখ চলে, আল্লাহর হুকুমের খেলাফ আমার হাত চলে, হাত করে কি আমি গুন্ডা, আমি দাদা, যাকে যা ইচ্ছা বলে দিল, মুখের চালনা ঠিক নেই। শরীয়তের মূল জিনিস জান মালকে সহি ইস্তেমাল করার নাম দিন। কথা বুঝতে পারেন? জান আর মাল, আর জান আর মাল যদি ব্রেক ফেল হয়ে যায় তখন আল্লাহর নজর থেকে বাধা পড়ে যায়। মাল আল্লাহ দিয়েছে পরীক্ষা, আর ভুকা রেখেছে পরীক্ষা। যারা গরিব মানুষ, মন ছোট করার কিছু নেই, আল্লাহর কাছে এমন ওষুধ আছে যে বড় ধনী মানুষরা 500 বছর লাইনে লেগে থাকবে, তাদের হিসাব একটা একটা করে খাতা ছাড়া হবে, তারপরে জান্নাতে যাবে। আর গরিব মানুষগুলোকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই তোরা শোন, তুই এতিম মিসকিন, কিছু দিই, তুই মনে করছিস যে এদেরকে আল্লাহ ভালোবাসে, এত বড় বড় অট্টালিকা দিয়েছে, আমার মনে হয় আল্লাহ ভালোবাসেনি, ওই জন্য আমি একবেলা খেতে পাই, একবেলা শুকিয়ে থাকি, মনে হয় নাকি? মনে হয়। আল্লাহ বলবে যে আজকে আমি তোর কাছে আই এম সরি করছি, কিছু মনে করিস নি। এই লাইনে সব দাঁড়িয়ে আছে, মাথার উপরে সূর্যর তাপ, ঘামে সাঁতার কাটছে, কেউ এক কোমর এক গলা হাবুডুবু খাচ্ছে। আমি সেই দিনে তোকে ধনী করিনি, কিন্তু আজ তোর এত হিসাব হালকা যে আমি বিনা হিসাব কিতাবই তোকে পার করে দেব। সুবহানাল্লাহ। গরিব হয়ে ছোট করার কিছু আছে বলো? সব আল্লাহ 5টা আঙুল সমান করেছেন, দেখো, এই তো এইভাবে দুনিয়াকে কায়েম রেখেছেন আল্লাহ। যে ধনী ব্যক্তি, তাকে আল্লাহ বলেছে তুমি তোমার মালের হক আদায় করো, তোমার মাল ঘাড়ে করে নিয়ে নিয়ে গরিবদের দরজায় দরজায় যাও, এটা তোমার কর্তব্য, ওই মাল তোমাকে দেওয়া হয়েছে। আর গরিব মানুষকে বলা হয়েছে খবরদার ধনী লোকের কাছে হাত পাতবি না, ঘরে বসে থাক, আমি আল্লাহ তোর পুঁজি পাঠাবো। আর আমরা এমন বান্দা দুদিকেই ফেল, ধনী লোকেরা মাল চেপে বসে আছে, কখন কে চাইতে আসবে একটুখানি দেবো, আর গরিব মানুষরা ও করে হাত ছেড়ে বেড়াচ্ছে, তাহলে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে না কাছে আসছি? এই দূরে সরে যাওয়ার কারণে পুরো জাহানে জুলুম অত্যাচারের আগুন জ্বলছে। আল্লাহর হুকুম মোতাবেক যদি আমরা চলি, কার ক্ষমতা নেই যে ইমানদারের উপরে কেউ চোখ তুলে দেয়। কিন্তু কোটি 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 মানুষ থাকা সত্ত্বেও সমস্ত জুলুম তাদের উপরে হচ্ছে, মুসলমানরা আল্লাহকে ভুলে গেছে। তো এই সম্পর্ক জোড়ার জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত যে দ্বীনকে জিন্দা রাখা হয়েছে, কোরআনকে সঠিকভাবে যে মানুষ দেখেছে, আজ পর্যন্ত আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে গেছে, কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে পৌঁছে গেছে। কেউ যদি কোনো জিনিস ভেজাল করতে চায়, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তাকে পরাস্ত করার যে ক্ষমতা, এই সমস্ত শক্তিটা আল্লাহ পাক মাদ্রাসার মাধ্যম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজ যে সারা দুনিয়ায় তাবলীগ জামাত চলছে, সেটাও এসছে মাদ্রাসার উস্তাদদের ভিতর থেকে। এই হচ্ছে দ্বীনকে জিন্দা রাখার, আল্লাহর বান্দাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে জোড়ার আসল যে সরমায়া, সেটা হচ্ছে মাদ্রাসা। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন, এবং তারা তাদের পরে হযরতে তাবেঈনদের কাছে দ্বীন পৌঁছেছে। হযরতে তাবেঈনরা তাদের নিচে স্তরে হযরতে তাবেঈন তাদের কাছে দ্বীন পৌঁছেছে। এইভাবে এই দ্বীন এসেছে। আর আল্লাহ তাআলা বলেছে যে এই দ্বীনকে, এই কোরআনকে আর এই নীতিকে
আমি আল্লাহ নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই দিনকে বাঁচানোর আর এই কোরআনকে সহি শুদ্ধ রাখার দায়িত্ব আমার। কার? আল্লাহ। আল্লাহ দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের আকাবিরিনদের মধ্যে একজন বহুত বড় আলেম, তার নাম ছিল হুজ্জাতুল ইসলাম হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ কাসিম সাহেব নানভী রাহমাতুল্লাহ। তিনি আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রথম সারির একজন। যে কয়েকজন বান্দাকে আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করার জন্য চুনেছিলেন, তাদের মধ্যে নায়ক হচ্ছেন হযরত মাওলানা কাসিম নানভী। মেন উনি ওনার জামানাতে ইংরেজরা রাজত্ব করত। ইংরেজরা বড় বড় পাদ্রীকে তাদেরকে দিন শিখিয়ে, ইসলাম শিখিয়ে ইসলামের বিরুদ্ধে এমন এমন বয়ান দিত যেন মুসলমানরা আস্তে আস্তে সব খ্রিস্টান হয়ে যায়। বুঝতে পেরেছেন? ইসলামের উপরে এমন প্রশ্ন করত, কেউ চট করে উত্তর দিতে পারত না। কিন্তু আল্লাহ খাজানায় সব রকম চিড়িয়া নাকি বলবো, সব রকম আছে। তো যেখানে যেখানে ওই পাদ্রীরা আসতো, মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহ এমন তাদের উত্তর দিতেন, তারা সব তুলপি চাপা ঘুরিয়ে ভারত থেকে সব পালিয়ে যেত। একবার একজন এসে ইসলামের উপরে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে, বলেছে, এই মুসলমান, তোমরা যে বলছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর জিকির মানে হচ্ছে নসিহত, উপদেশ। তো এখানে তো কোরআনের কথা বলা হয়নি, কিন্তু উপদেশ। আর উপদেশ তো তাওরাতের মধ্যেও আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছে, আর উপদেশ তো ইনজিলের মধ্যেও আছে। আর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে জবুর, সেটাও উপদেশ। তা তোমরা কি বলে আবার এই যে মুতায়্যান করে নিলে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনেরই হিফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আর জবুর আর তাওরাত আর ইনজিল আর অন্যান্য আসমানি সহিফা, এইগুলো সব বিগড়ে গেছে, আসল রূপে কেউ নেই, সব রূপান্তরিত করা হয়ে গেছে। কোরআনই একমাত্র খাঁটি আছে। এর দলিল কি আছে? তোমরা কেউ এর উত্তর দিতে পারবে? আমরা বলছি যে তাওরাত ঠিক আছে, জবুর ঠিক আছে, ইনজিল ঠিক আছে। এইসব খ্রিস্টান ইহুদিরা এবার প্রশ্ন তুলে, এইটা নিয়ে একটা বিশাল মুনাজারা হয়েছে। এদিকে মুসলমানদের আলেম ওলামা আছে, ওদিকে ওদের আছে। ওরা যখন পাদ্রী এই প্রশ্নটা তুলল, তখন আমাদের নানভী রাহমাতুল্লাহ উনি খুব সরল মানুষ ছিলেন। আমাদের মধ্যে হাব্বা কুপ্পা জুব্বা পাগড়ি পাগড়ি করতেন না, একদম সাধারণ মানুষের মতো থাকতেন। একটা টুপি থাকতো রূপালি, বুঝতে পেরেছেন, আর সাধারণ পাঞ্জাবি, চোখ খুব বেশি উঁচু নয়, লম্বা নয়, আর একটা লুঙ্গি ঘাড়ে এইরকম করে সবসময় এইরকম করে থাকতেন। লোক চিনতে পারতো না যে ইনি এত বড় আলেম, যে তার এলেমের বহর সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে, মানুষ চিনতে পারত। যখন দেখছেন যে আলেমরা তার উত্তর দিচ্ছে, কিন্তু তাদের উত্তরকে পাদ্রীরা কেটে দিচ্ছে, হযরত মাওলানা নানভী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছে, বলে, सुनो ये जो है इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र, यहाँ जिक्र से मुराद कुरान बाकी है, कोई दूसरी किताब नहीं हो सकती, অন্য কিতাব না, কুরআন। তার একমাত্র দলিল হলো যে এখানে আল্লাহ পাক বলেননি ইন্না আনজালনা, ইন্না নাহনু আনজালনা যিকরা বলেননি, নাযাল। আসমানি যত কিতাব দুনিয়াতে আল্লাহ নাযিল করেছেন, একবারে নাযিল করেছেন। কবারে? গোটা কিতাব নাযিল হয়ে গেছে। কোরআন একমাত্র এমন কিতাব যেটা ধাপে ধাপে নাযিল হয়েছে, যখন যেটা প্রয়োজন হয়েছে তখন নাযিল হয়েছে। আর আনজালনা আর নাযালনা দুটোরই মানে আমি নাযিল করেছি, কিন্তু আনজালনা মানে একবারে নাযিল করা, আর নাযালনা মানে ধাপে ধাপে নাযিল হওয়া। তো যখন কোরআন শরীফ ধাপে ধাপে নাযিল হয়েছে আর আল্লাহ বলছেন নাযালনা যিকরা, তখন এই পাদ্রী ঘাবড়ে গিয়ে তারা বললো যে আমরা হেরে গেলাম। বলুন
সুবহানাল্লাহ। কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই সমস্ত আপনাদের কষ্টার্জিত টাকা পয়সা অল্প অল্প নিয়ে এই সব এতিম বাচ্চারা বিভিন্ন জায়গায় সব মাদ্রাসা যেগুলো করা হয়েছে ছাপোষা মানুষরাই করেছে, কিন্তু আপনারা সাথ দিয়েছেন। কিয়ামতের দিনে তাদের সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকেও সেই দলভুক্ত করে ইনশাআল্লাহ পার করে দিবেন। বলুন ইনশাআল্লাহ। আমি একটা মাদ্রাসার কথা বলছি না, দুনিয়ায় যত মাদ্রাসা আছে, যত খানকা আছে, যত মার্কাজের দিনের কাজ হচ্ছে, সকলের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ যেখানে যেখানে যেভাবে দিনের কাজ করছে প্রত্যেকটা দিনের কর্মীকে আল্লাহ তুমি ইখলাস দাও, তাদেরকে সুস্থ রাখো, তাদের জানমালে বরকত দাও, আর তোমার দিনের কাজ সারা দুনিয়ায় ইখলাসের সঙ্গে তুমি ছড়িয়ে দাও। এই উদারতা আমাদেরকে রাখো। আমরা এত সংকীর্ণ হয়ে গেছি, আমরা যদি একটু দিনের কাজ করি তো মাদ্রাসাওয়ালাদেরকে আমরা দেখতে পারি যে আমরা সব দিনের কাজে না, আমরাই দিনের কাজ করছি। এই সংকীর্ণতা থেকে নিজেদেরকে ঊর্ধ্বে আসতে হবে যে সবই আমার আল্লাহর দিন। একটা বাগানে গোলাপ ফুল আছে, তার খুশবু আলাদা, নাকি বলো? একটা চামেলি ফুল আছে, তার খুশবু আলাদা। গোলাপ ফুল যদি বলে আমি একলাই বাগান, চামেলি ফুলের দাম নেই হবে? সব বাগান আল্লাহর দিনের কাজ বিভিন্ন দিক থেকে ও আরেকটা করছে, কিন্তু প্রত্যেকের সঙ্গে অন্তরের মিল থাকা চাই। সব আমাদের কাজ। এই ধরুন মাথা থেকে পা পর্যন্ত শরীর, হাত ও একটা কাজ করে, পা একটা কাজ করে, ব্রেন একটা কাজ করে, হার্ট একটা কাজ করে, লিভার একটা কাজ করছে, কিডনি একটা কাজ করছে বলেই শরীরটা বেঁচে আছে। আর যদি হার্ট বলে যে আমি একলাই সব কিছু, আর কিডনি ফেল হয়ে গেলে বাঁচবে, ব্রেন ফেল হয়ে গেলে বাঁচবে? ব্রেনে হাজার হাজার তার আছে, ছোট্ট ছোট্ট রগ। গরুর মগজ খেয়েছেন তো, দেখবেন কত সরু সরু সব রগ আছে। একটা রগ যদি কাজ করা বন্ধ করে দেয় তো মানুষ ড্রেনের পানি খাবে আর বলবে আমি আধে হায়াত খাচ্ছি। পায়খানায় পড়ে গিয়ে বলবে আমি চেয়ারে বসে আছি। ড্রেনের আল্লাহ সব ঠিক করে রেখেছে। পুরো শরীরটাকে সুস্থ রাখতে গেলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ থাকতে হবে, চোখটা সুস্থ থাকতে হবে, কান ঠিক রাখতে হবে, দাঁত ঠিক রাখতে হবে, ব্রেন থেকে পায়ের কোড়ে আঙুলে, একটা কোড়ে আঙুলে যদি একটা ফুসকুড়ি হয়ে যায় এক জানা, তো যন্ত্রণার চোটে আর হাজার বিরিয়ানি রেখে দিন, তাকে ভালো লাগবে না, আমার যন্ত্রণাটাকে ভালো। একটা খুবসুরত থেকে খুবসুরত মেয়েকে বলুন তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, বলে বাবা বিয়ের দরকার নেই, আমার পায়ের যন্ত্রণাটা ঠিক। কানের যন্ত্রণা যাকে হয়েছে তাকে জিজ্ঞাসা করুন যে কানটা যে ঠিকঠাক আছে, এটা আল্লাহর কত বড় নিয়ম। চোখের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা যাদের হচ্ছে বুঝতে পারছেন। একবার আমরা যদি হাসপাতালে ঘুরে চলে আসি কিরকম ভাবে মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, আর পুরো মাথা থেকে পা পর্যন্ত আমরা সুস্থ মানুষ, কিন্তু আমাদের আল্লাহর হুকুম মানার সময় নেই। আমরা এত ব্যস্ত, এত রোজগারি, এত পেরেশান, ধামদৌলত নিয়ে সব কিছুই নাই। এক সেকেন্ডে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিতে পারে। এক সেকেন্ডে ফকিরকে বাদশাহ আর বাদশাহকে ফকির আল্লাহ করে দিতে পারে। একটা দেখেন যেসব এলাকায় বন্যা আসে, একটা বন্যা চলে গেল, কোটি মানুষ তার সব চলে গেছে, যে ওই হেলিকপ্টারের পাউরুটির জন্য এরকম করে হাত পেতে এরকম করে আমাদের একটু খাই পেটে একটু সব করতে পারে। সব থেকে মানুষের জীবনের সব থেকে বড় উদ্দেশ্য হলো যে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক জুড়ে যাক। বলুন ইনশাআল্লাহ। তার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তার বিধান দিয়েছেন, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাস আসছে রোজা রাখতে হবে, আল্লাহ যদি মাল দিয়ে থাকে যাকাত হিসাব করে দিতে হবে, হিসাব করে। এমন নয় যে আমার 5 কোটি টাকা যাকাত এলো, 50,000 টাকা ইদিক উদিক করে বাস দিয়ে মনে রেখে দিল, হবে না। যাকাত হচ্ছে মালের ময়লা। ময়লা জানেন কি? ময়লা কি? পায়খানা। যেমন শরীরের ভিতর থেকে পায়খানা যদি না বেরোয় সেই মানুষটা কদিন বাঁচবে বলুন? ছটফট করে মরে যাবে। পেচ্ছাপ যদি না হয় ছটফট করে মরে যাবে। মাল থেকে যদি যাকাত মানুষ না বার করে সে ছটফট করে যে কোনো সময় আল্লাহ হালাক
করে দিবে। এই হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদের সঙ্গে বলে গেছেন যে হিসাব করে মালের যাকাত আদায় করবে। নবীজির যুগে বকরির যে যাকাত হতো, যদি নবীজির যুগে কেউ বকরির সঙ্গে বকরির দড়িটাও যাকাতে দিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আজ নবীজির পরে যদি কেউ বকরিটা যাকাতে দেয় আর দড়িটা না দেয়, তার সঙ্গে আমি জিহাদ করব। শরীয়তের মধ্যে এতটুকু ত্রুটি, এতটুকু আমি সহ্য করব না। বলুন সুবহানাল্লাহ। মালের হিসাব করে যাকাত দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই মাদ্রাসাগুলো আল্লাহ পাক আপনার আমার এই ভিক্ষা করে চাওয়া, আর এরাই দিনকে জিন্দা রেখেছে আর 1400 বছর। অন্য কেউ বলতে পারবে না যে আমাদের অন্য কোনো সংস্থার দ্বারাই দিন জিন্দা আছে, অন্য কোনো পার্টির দ্বারাই দিন জিন্দা। মাদ্রাসা দিন জিন্দা রেখেছে। মাদ্রাসা থেকে ওলি বেরোচ্ছে, মাদ্রাসা থেকে মুহাদ্দিস বেরোচ্ছে, মাদ্রাসা থেকে মুফাক্কির বেরোচ্ছে, মুদাররিস মুহাদ্দিস সব আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে বার করেছে। আর মুজাহিদও আল্লাহ তাআলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে কেন? ওরা ইতিহাস পড়ে দেখছে এই মাদ্রাসা থেকে মুজাহিদ বেরিয়ে ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, তাহলে মাদ্রাসাগুলোকে খতম করে দিই, আমরা মজায় মজায় রাজত্ব করবো। হবে না। আল্লাহ তাআলার যা ফয়সালা আছে তাই হবে। সমস্ত বাতিল শক্তি যত রকম বাতিল প্ল্যান তৈরি করছে, আল্লাহ তাআলা এক মুহূর্তে সমস্ত বাতিল প্ল্যানকে ফেল করে দিয়ে আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভয় করার কিছু নেই। আল্লাহ আপনাদের আমাদের হিফাজত করনে वाला, হিফাজত করনে वाला কে? আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তিনি সমস্ত দয়ালু, সবথেকে বড় দয়ালু, তিনি হিফাজত করনে वाला। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এবার বুঝতে পারছেন তো যে আমাদের আল্লাহ ছাড়া কোনো গতি আছে? দেখুন আচ্ছা আচ্ছা গুণী লোকেদের নিজের চোখের সামনে একটু বয়স হয়েছে তো গাড়ি ঘোড়া হচ্ছে, দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ রাত্রেবেলায় ভাত খেয়ে বিছানে গদিতে শুয়ে আছে, বলে দেখুন আমার বুকটা একটু ফনফন করছে গো, কোথায় গেল বউ এলো, বড় ছেলে এলো, মেয়ে ছেলে এলো, তারপরে বলে উল্টে গেছে। কি হলো সে? এই তো জিন্দেগি। আমার জিন্দেগি 5 মিনিট পরে কি হবে আমরা কেউ জানি? তারপরে কিসের জন্য এত ভয়ে ভয়ে তলাতলি, কিসের জন্য এত ঝগড়া, হিংসা, বিদ্বেষ? এক কাটা জায়গার জন্য, এক হাত জায়গার জন্য বছরকে বছর এই মুসলমান সব কোর্টের দরজায় ঘুরছে। কি না ওই আলটা আমার, এর আলটা আমার। 10 বছর ধরে ওই রকম কত জায়গার টাকা উকিলকে দিয়ে চলে এলো, কিন্তু ভাই ভাই বিবাদ মিটাচ্ছে না। এইরকম মুসলমান আমরা। তাহলে আল্লাহর জুলুম জানেন কি আল্লাহ মুসাল্লাত করে দেবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় ভালো করে শুনুন এই হাদিসগুলো আমাদের উপরে যা হচ্ছে, এর আগে 1400 বছর আগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, যখন তোমরা আমর বিল মারুফকে ছেড়ে দিবে। আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ করা। এদিকে দেখুন, এইদিকে বাবু কথা শুনে নিন। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ যদি মানুষ ছেড়ে দেয় আর আল্লাহকে ভয় করা ছেড়ে দেয়, আল্লাহর সামনে আল্লাহর সঙ্গে গাদ্দারি শুরু করে দেয়, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধাচরণ শুরু করে দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপরে আল্লাহ এমন জালিম অত্যাচারী বাদশাকে মুসাল্লাত করে দিবে যে তোমাদের কেউ দেখবে না, তোমাদের বুঝে না, করবে না। সেই সময় সেই জালিমরা তোমাদের উপরে জুলুম করবে, আর তাদের জুলুমের সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। মূল জিনিস হলো আমাদের জান মাল কার? আল্লাহ আমানত দিয়েছে, আল্লাহর হুকুম মোতাবেক চলবো নম্রতার সঙ্গে। আমি একটা মুসলমান ছাড়া কিছুই নয়। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি তো কেবলমাত্র একটা মুসলমান। আর মুসলমানের গুণ হচ্ছে
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার দ্বারাই যদি অন্য মানুষ কষ্ট পায়, যাকে যা ইচ্ছা করে দিল, এডিটর বাকি যে আছে একটা ফটো এডিট করেছে কোনো একটা। আমার তো গায়ে জোর আছে, আমার তো নেতা আছে, আমার হাতে থানা আছে, আমার হাতে উকিল আছে, আমার হাতে কোর্ট আছে, আর যাকে যা ইচ্ছা বলে দিল, তুমি মুসলমান হতে পারলে না, তুমি আল্লাহর বান্দা হতে পারলে না। আর জানো যে আল্লাহর সঙ্গে সম্পর্ক চুপ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেউ দুনিয়াতেও কামিয়াব হতে পারবে না। কোথাও সব কথার মূল কথা হলো যে আমরা নম্রতার সঙ্গে দিনের কাজ করবো, ইনশাআল্লাহ দিনের উপরে টিকে থাকবো, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে জুড়ে থাকবো, দিনের কাজের সঙ্গে জুড়ে থেকে নিজেদের সংশোধন করবো, আর আল্লাহকে দোয়া করবো যে আল্লাহ আমরা যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইসলামের উপরে বাঁচিয়ে রাখবো, আর মৌত যখন হবে আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানের সঙ্গে মৌত। আমিন আমিন। এই দোয়া করে যেতে হবে। আর আল্লাহ থেকে খুব কাঁদবো, কেউ পেরেশানি থেকে মুক্ত নেই, সকলের পেরেশানি আছে তো? কার পেরেশানি নেই একটু হাত তুলে দেখেন তো বাবু। তার কোনো চিন্তা নেই, পেরেশানি নেই দুনিয়াতে, এরকম তো মানুষ আছি আমরা? পেরেশানি নেই? বাহ মাশাআল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সব পেরেশান আছি। দেখুন পেরেশানি একটা এমন জিনিস, এই পেরেশানির দ্বারাই আল্লাহ গুনাহ মাফ করে। কি করে? জীবনের এক পেরেশানি সাথে যার খাওয়ালেও হবে না, পেরেশানি যত নাকি কোনো পেরেশানি সবর করবেন, আল্লাহ আপনার সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনে ওয়ালার সঙ্গে আল্লাহ আছে, সবর শিরিস সাবিরিন, আর সবর করনে ওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেন। এই সংসারের কখনো স্ত্রী নাফরমান হয়ে যাচ্ছে, কখনো ছেলে কথা শুনছে না, কখনো নিজের যে চাকর বাকর তারা কথা শুনছে না, স্টাফ কথা শুনছে না, হচ্ছে তো এই সব ভিতরে কখনো মাথায় যন্ত্রণা, কখনো পেট যন্ত্রণা, কখনো এই রোগ ওই রোগ, এই হাজার পেরেশানি মানুষ সবর করে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে থাকবে, সে আল্লাহ ওলি হয়ে যাবে। যত পেরেশানি আর সবর তত সে পাক পবিত্র হয়ে দুনিয়া আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। শেষে একটা কথা আপনাদেরকে বলছি, এই এতিম বাচ্চারা দু ভাই আপনাদের কাছে মানুষ হয়েছে ছোটবেলা থেকে, তো প্রতিদিন কাজের মধ্যে লেগে থাকে, নিজের ছোট কাজ নিয়ে ছোটটা মানুষ করেছে। আর আলহামদুলিল্লাহ আপনাদের সকলের এই যে সুনজর আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আপনারা এটাকে মানে নিজের মাদ্রাসা মনে করবেন, দিনটা আল্লাহ আর আল্লাহ আমাদের, তাহলে মাদ্রাসার কাজ করে আমাদের কাজ, আল্লাহর কাজ করে আমাদের কাজ। নিজের মনে করে এটা কিভাবে আগে বাড়ানো যায়, এর কিভাবে উন্নতি করা যায়, আমরা যদি দিনের জন্য জিকির করি আল্লাহ আমাদের জন্য জিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। এই দুটো বাচ্চা ভালো পাবে, আরও 4টে বাচ্চা আলহামদুলিল্লাহ খতম হয়েছে। বড় সৌভাগ্যের বিষয়, এই বাচ্চাদের মা বাপকে আল্লাহ তাআলা এমন পাগড়ি পরাবেন যে আমাদের দিনের নূরের তাজ। কিসের তাজ? বাপ মাকে এদেরকে তো কি পড়াবে সে তো বলাই হয়, অর্থাৎ বাপ মাকে এত বড় কাজ করাবে যে সূর্যের আলো তার কাছে রংমতো হয়ে যাবে। হ্যাঁ, শেখ পাত্রীর কাছে লম্প জ্বালালে এমন হয়ে যায়, সূর্য সেই পাগড়ির আলোর কাছে ছোট্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমরাও চাইবো যে আমরাও আমাদের কমসে কম একটা করে বাচ্চা আছে মাদ্রাসায় দিয়ে আমরা হাফেজের বাপ হই, আলিমের বাপ হই। একটা হাফেজ 10 জন, আমার ভাই বলে গেলেন মুফতি মুসা কালিমুল্লাহ সাহেব, যে 10 জন জাহান্নামীকে যাকে ইচ্ছা ডেকে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম একটা পুরো জামাত, 7 তবক উপরে 7 তবক নিচে, বন্ধু বান্ধব যারা ভালোবাসত সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে। নিজের ছেলেদেরকেও মাদ্রাসা শেয়ার করতে হবে, টাকা পয়সা
কিন্তু চেষ্টা করবো নিজেদের একটা ছেলে কমসে কম আলেম হাফেজ করবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি আলহামদুলিল্লাহ, আমরা খুবই মূল্যবান বক্তব্য শুনলাম। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি। মাদ্রাসা তাহফিজুল কোরআন থেকে এই বছর যে দুজন ছাত্র এক বৈঠকে কালামে পাক শুনিয়েছে তাদের নাম ধরে রাখা হবে এবং আমাদের সঙ্গে বিশেষ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত আছেন। ওনারা তাদেরকে পাগড়ি প্রদান করে সম্মানিত করবে। আমি প্রথমে যে ছাত্র এক বৈঠকে কোরআনে পাক তেলাওয়াত করে কোরআনে পাক শুনিয়েছে, হাফিজ শেখ নূর ইসলাম, পিতা জনাব শেখ নিজামুদ্দিন সাহেব, ইনার বাড়ি ভর্তিগুলি হাওড়া। ইনার মাথায় পাগড়ি তুলে দিচ্ছেন আমাদের মুসা কারিমুল্লাহ সাহেব এবং হযরত মাওলানা পাগড়ি মেরে দিচ্ছেন হযরত মাহমুদ। আপনার এই অনুষ্ঠানে সহযোগিতা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার পরবর্তী ছাত্রদের কোরআনে পাক এক করে শুনিয়েছে হাফিজ সেকেন্দার মনিরুদ্দিন, পিতা জনাব হাফিজ খন্দকার সাহেব। আপনাদের প্রত্যেকে অবগত আছেন যে পিতা হাফিজ ছিলেন এবং তার সন্তানকেও তিনি হাফিজে কোরআন বানিয়েছেন। আমরা অনুরোধ করব পিতা এবং সন্তান দুজনকেই আমাদের স্টেজে আসার জন্য। হ্যাঁ, পিতাদেরকে ডাকুন। नाराए तकबीर, नाराए तकबीर। हाफिज খন্দকার মঈনুদ্দিনকে পাগড়ি পরিয়ে সম্মানিত করেছেন আমাদের বিশিষ্ট উলামায়ে কেরাম। হাফিজ মাওলানা খন্দকার সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খন্দকার সাহেব বলুন জিন্দাবাদ। হাফিজ মোহাম্মদ খন্দকার সাহেব বলুন জিন্দাবাদ। কলেজের ছাত্র আমাদের কোরআনে পাকে সবক শেষ করেছে শেখ আহসান আল্লাহ আর আহসানুল ইসলাম, পিতা জনাব হাফিজ সাইদুল ইসলাম সাহেব। এরাও পিতা মাশাআল্লাহ হাফিজে কোরআন এবং এরা সন্তানও হাফিজের সবক শেষ করেছে। লাগে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ভাই এটা পাগড়ি নয়, ওইটা পাগড়ি নয়, হাজির হবে। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যে দেখতে পাচ্ছেন পাগড়ি দেওয়া হচ্ছে, এটা একটা ময়দানে মাহশারের মঞ্জর। আল্লাহ তাআলা তাদের তাজ পড়াবে হাফিজে কোরআনদেরকে। যারা বৈঠক শুনিয়েছে, একসঙ্গে পুরো কোরআন শুনিয়েছে, তাদেরকে পাগড়ি দেওয়া হলো। আর যারা এই কোরআন শেষ করেছে ইনশাআল্লাহ এরা রিভিশন করে পুরো বৈঠক দিলে এদেরকেও পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আচ্ছা, এরপর শেখ আশরাফুল মল্লিক, পিতা আব্দুল করিম মল্লিক। আশরাফুল মল্লিক, পিতা আব্দুল করিম মল্লিক, চন্দ্রহাটি হুগলি। এরপর শেখ হাবিবুল্লাহ, পিতা শেখ মোহাম্মদ হাসান, ভোলা হাওড়া। তারপরে মীর আব্দুল মজিদ, পিতা মাওলানা মীর তাওয়াক্কুল হোসেন, হরিহরপুর হুগলি।
আল্লাহ এই সমস্ত আমাদের স্নেহের ছাত্র নতুন হাফিজে কোরআন যারা কোরআনের পাখি, কোরআনকে বুকে নিয়েছে, কোরআনকে মুখস্থ করেছে, দিন রাত কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ এদের পড়াকে কবুল করুক, এদেরকে দিন এবং দুনিয়ার জন্য খাদেম বানিয়ে দিক, এদের পিতামাতা, এদের আত্মীয় স্বজন সকলকে কবুল করুক, বলুন আমিন। ওই একটা ছেলে পুরো না একটা চলে পরে একজন একটু ছিলাম একটু ছিলাম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نور نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا تسير الله ألا إن إلى الله تصير الأمور